আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের সড়ক, বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। রমজানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূল সড়কে উঠতে হচ্ছে স্থানীয়দের, বেড়েছে রিক্সা ভাড়াও। এটা কর্তৃপক্ষ জানে, আসলে আমরা তো ফিল্ড লেভেলে ডিউটি করি, আমরা এটা জানি না, এটা স্যাররা জানে, উদ্বোধন কর্তৃপক্ষ। আমরা তো ডিউটি করি বাইরে, ওরা স্যাররা কখন আসে তা জানি না, স্যাররা ভিজিটে আসে অনেক সময়। আর শুধু এটার জন্য কি আসবে, এটা তো স্পেশালি কিছু না। এদিকে পুলিশি নিরাপত্তায় ভাঙাড়িরা ভাঙছে না বঙ্গবন্ধু জাদুঘর। তবে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভেঙে ফেলা হয়েছে ভিতরের রুমের 2 তলা ভবনের ছাদও। দেয়াল বা ছাদের রড, ইট, বৈদ্যুতিক তারের মূল্যবান সবকিছু খুলে নিয়েছে ভাঙাড়ি লোকজন। তো আপনার দেখলাম তামা তার মা সব খুলে লয়ে যেতেছে। নেবে না পাবলিকের বঙ্গবন্ধু বাসভবনের এ অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করছে মানুষ। ভারত থেকে তাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা চান তারা। শেখ হাসিনার যাতে ফাঁসি হোক এটা আমি চাই, কারণ এটা যে খারাপ কাজ করছে সেটার জন্য ফাঁসি হোক, আমি এটা চাই। আমি চাই প্রত্যেকটি জিনিসের এরকম বিচার হোক। যে অন্যায় করবে, অত্যাচার করবে, তার এরকম বিচার হওয়ার দরকার। হাত কেটে বলবে তার তো সে তো বলবেই, সে তো এতগুলো লোক মারছে, এটা তো অনুশোচনা নাই। প্রায় 2000 প্রায় 30,000 পঙ্গু মারছে, তো সে তো বলবেই এতগুলো লোক তো মাইরা তো সে পালাইছে। প্রত্যেকটি মানুষের এরকম একটা শিক্ষার প্রয়োজন আছে, কারণ আমাদের দেশকে যদি আমরা ভালোই না বাসি, আমাদের দেশের সম্পদ যদি আমরা বিলিয়ে দিই, জনসাধারণের মাঝে যদি অত্যাচার করি, তাহলে সেই দেশের সরকার কেমন সরকার? তবে ধ্বংসস্তূপ জাদুঘর দেখতে আসাদের বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী সমর্থক। মুখে শেখ হাসিনার বিচার চাইলেও বঙ্গবন্ধু জাদুঘরের ধ্বংসস্তূপ দেখে খুশি নন তারা। হতাশা তাদের চোখে মুখে। আমার মতামত আর কি, হ্যাঁ, কি তো বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধু তো অলমোস্ট সবাই রেসপেক্ট করে। সে এত সাজানো গোছানো, হাসিনার বাড়ি এখন কি অবস্থা? ভাঙচুর করাটা আমি পছন্দ করি না। এটা আসলে স্বাভাবিক ছিল না। তারপরও এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শোভা পাচ্ছে ছাত্র দলের পোস্টার ব্যানার, যা কিনা শুধু অকল্পনীয় নয়, বরং অসম্ভব ছিল আজ থেকে 8 মাস আগেও। বিডি প্লাস নিউজ।